শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 মে 24 বৈশাখ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। প্রথম খবর, হাইলাকান্দিতে এক নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী শ্বশুর শাশুড়ি আটক। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। হাইলাকান্দির কাটলিছড়ায় বিয়ের 2 মাসের মাথায় রহস্যজনক মৃত্যু হলো তরুণী সুস্মিতা দাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মানসিক নির্যাতন চলছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তরুণী সুস্মিতা দাসের দেহ। মেয়ের বাড়ির অভিযোগের ভিত্তিতে কাটলিছড়া থানায় এফআইআর রুজু করেছে পুলিশ। স্বামী অমিত দাস ও তার বাবা মা পুলিশের নজরদারিতে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্ত চলছে। আজ কিছু সময় পূর্বে নিলামবাজার বেড়াজালে ভয়াবহ বাস দুর্ঘটনা। আজ শিলচর ধর্মনগরগামী একটি যাত্রীবাহী বাস এবং একটি এক্সপ্রেসো গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে নিলামবাজারের বেড়াজাল এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন। জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেসো গাড়িকে দ্রুতগতির ওই বাস সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। কাটিগড়া স্কুলে মৃত্যু হওয়া সাকিবুল আলমের জানাজা সম্পন্নের পর 3 শিক্ষিকার আচরণে নিন্দার জ্বর। 5 বছরের সন্তানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা। কাটিগড়া মডেল হাসপাতালে অজ্ঞান অবস্থায় চলছে চিকিৎসা। এক মায়ের কান্নায় বাড়ি হয়ে উঠছে গোটা পরিবেশ। কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা 5 বছরের শিশু সাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। গভীর রাতে ময়না তদন্ত শেষে শিশুটির দেহ গঙ্গাপুর স্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে মর্মান্তিক ঘটনার পর উপত্যকা জুড়ে চর্চা শুরু হয়েছে। কিভাবে শিশুটির মৃত্যু ঘটল এ নিয়ে এক চর্চা চলছে। এদিকে সামাজিক মাধ্যমে 3 শিক্ষিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা উগরে দিচ্ছে নেটিজেনরা। কেননা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সাকিবুল যখন অসুস্থ হয়ে পড়ে তখন এক খুদে 2 শিক্ষিকাকে জানালে তারা পাত্তা দেয়নি, গল্পে মশগুল ছিলেন। পরবর্তীতে স্কুলের অধ্যক্ষা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরার সময় হাসি আটকে পারছিলেন না। এমন অমানবিক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা এবং ধিক্কার জানাচ্ছে। তরমুজে কি করে ঢুকলো ইঁদুর মারার বিষ, ফরেন্সিক রিপোর্টে ঘুরে গেল তদন্তের মোড়। মুম্বাইয়ে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় আরো একবার পোক্ত হলো যে তরমুজ খেয়ে তাদের মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ ইঁদুর মারার বিষ, জিঙ্ক ফসফাইড। ময়না তদন্তের রিপোর্টে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। আবুদুল্লাহ দোকাইদিয়া এবং তার পরিবারের মৃত্যুতে প্রথমেই উঠে এসেছিল তরমুজের জেরে বিষক্রিয়ার তত্ত্ব। প্রাথমিকভাবে জানা গিয়েছিল গৃহকর্তার শরীরে মিলেছে প্রাণঘাতী মরফিন। তবে ময়না তদন্তের পর জানা গেল মৃত্যুর পেছনে রয়েছে প্রাণঘাতী জিঙ্ক ফসফাইড। তবে সেটা কিভাবে শরীরের মধ্যে ঢুকলো তা নিয়ে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এদিকে তারা যে তরমুজটি খেয়েছিলেন তার নমুনা সংগ্রহ করেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরীক্ষায় সেই নমুনার
ময়লার মধ্যে জিঙ্ক ফসফাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই বিষাক্ত রাসায়নিক ইঁদুর মারার বিষ হিসাবে ব্যবহৃত হয়। এর আগে ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছিলেন মৃতদের সকলের মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্রের মতো অঙ্গগুলির রং সবুজ হয়ে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অঙ্গ সবুজ হয়ে যাওয়া বিষক্রিয়ার অন্যতম লক্ষণ। কংগ্রেসীদের জলে ডুবে মরা উচিত। আগামী দিনে রাজ্যে কংগ্রেস বলে কোনো দল থাকবে না, বললেন বদরুদ্দিন আজমল। কংগ্রেস দল এখন মুসলিম লীগ হয়ে গেছে। দুনিয়াকে তাদের এই চেহারা দেখানোর আগে ওদের জলে ডুবে মরা উচিত। দিশপুরের সাংবাদিকদের ডেকে কংগ্রেস দলের ক্ষুরধার সমালোচনা করে এই ধরনের মন্তব্য করেন এআইইউডিএফ দলের সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি বলেন, কংগ্রেস দলের ভুলের জন্য আজ বিরোধীদের এই অবস্থা হয়েছে। কংগ্রেস দল পরিকল্পনা করে এআইইউডিএফ দলকে নিঃশেষ করেছে। আমাদের ক্ষতি করতে গিয়ে তারাও ডুবেছে। অসমের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে যা দরকার তাই করব, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের মুসলমান প্রার্থীও আমি ঠিক করেছি রাজ্যসভা ভোটে সমর্থন করবে। যে করেই হোক অসমের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে এবং সেই লক্ষ্যে যা প্রয়োজন তাই করতে প্রস্তুত সরকার। এমনই মন্তব্য করলেন হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, অন্তত 2031 সাল পর্যন্ত রাজ্যের রাজনৈতিক দিশা তারাই নির্ধারণ করবেন। তিনি জানান, কংগ্রেসের বিজয়ী 6 জন মুসলমান বিধায়ক তার কথায় চলেন এবং আগামীতে রাজ্যসভা নির্বাচনে তারা বিজেপির প্রার্থীদের ভোট দেবেন। জল্পনাই সত্যি হলো, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিকে কংগ্রেসের পাশাপাশি সমর্থন করল বাম দলগুলিও। অবশেষে সরকার গঠনের জাদু সংখ্যা পেলেন তামিলনাড়ুর বিজয়। অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদু সংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন তালাপতি বিজয়। বিজয়ের দল টিভিকের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস ভিসিকের পাশাপাশি 2 বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই 4 দলের সমর্থন পেলে বিজয় অনায়াসে জাদু সংখ্যা পেয়ে যাবেন। টিভিকে সূত্রে খবর, আজ বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকের সঙ্গে দেখা করার কথা বিজয়ের। সেখানেই সরকার গঠনের দাবি জানানো হবে। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে। পালংঘাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন, হাসপাতালে নিয়ে গেলে মেলেনি চিকিৎসক। পূর্ব দলাই জেলার পালংঘাট এলাকায় আজ শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রুকনি 2য় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে সংঘটিত এই দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পেছনে দ্রুত গতিতে সে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। একই সঙ্গে অটোরিকশায় হাত বাইরে বের করে বসে থাকা এক যাত্রীর হাতে বাইকের ধাক্কা লাগে। এতে তার হাত ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং অটোরিকশার যাত্রীরা দ্রুত আহতদের উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নিজেদের হেফাজতে নেয়। বাঙ্গাচূড়া কাঠের সেতু থেকে নদীতে পড়লেন মা এবং 2 শিশু। বরপেটা জেলার কালজার গ্রামে ভয়াবহ দুর্ঘটনা সামনে এসেছে। পল্লা নদীর উপর নির্মিত জরাজীর্ণ কাঠের সেতু থেকে এক মহিলা তার 2 সন্তান সহ নদীতে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মা এবং 2 শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাবেদা খাতুন এবং তার 2 সন্তান সুহানা আক্তার এবং জুবেইদ ইসলাম। প্রাথমিকভাবে জানা গেছে 3 জনই বর্তমানে নিরাপদে রয়েছেন।
এবার শেষ খবরটি। দীর্ঘদিন ধরে পলাতক শিলচর প্রেমতলা এলাকার জুয়েলারি প্রতিষ্ঠান তানিক্স ফ্র্যাঞ্চাইজি শোরুমের ম্যানেজার মান্না পালকে অবশেষে জালে পুরতে সক্ষম হলো পুলিশ। তাকে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। উল্লেখ্য, শোরুমটি আগে প্রেমতলা এলাকায় ছিল। ঘটনা 2024 সালের। ম্যানেজার মান্না একদিন হঠাৎ লাপাত্তা হয়ে যান। শোরুমের 1,34,00,000 টাকার মূল্যবান গয়না হাতিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ নিয়ে থানায় দায়ের করা হয় এজাহার। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।